मेहता का उल्टा चश्मा। এই টাপ্পু আরে বা টাপুরা আরে টাপুরা এবার ডাল মাখনির জায়গায় বল মাখনি খেতে হবে। ছাড়ো না দাদু, আমিও তো তোমার বাচ্চা গোপাল। এই নিন বাবা আজকের খাবারের কাগজ। এই জেঠা কাগজটা এমন ভাবে দিচ্ছে যেন ট্রফি জিতে এনে দিচ্ছে। জেঠা সিংহের লড়াইতে জেঠা জিতেছে দেখ। এই না 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 দয়া 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 এটা কি করলি বাবা? আরে বৌমা ব্রেক মারো দয়া, ব্রেক মারো। টাপুর বাবা, আমার ভাই সুন্দর আসছে। তোমার ভাই সুন্দর যখন তখন গিয়ে মডেলিং করুক না, এখানে কি করছে? দেখো টাপুর বাবা, আমার ভাই সুন্দরকে কিছু বলবে না, ও ট্রেনে করে আসছে। তুমি ওকে নিতে এয়ারপোর্টে চলে যাও। ট্রেনে আসছে আর আমি এয়ারপোর্ট যাবো? অটো তো এয়ারপোর্টেই পাবে, কারণ আজ অটোর স্ট্রাইক, তাই না? বাবা চলো না, মামাকে আনতে স্টেশনে যাই। আরে তোর মামা কি কোনো ট্রেন নাকি যে স্টেশনেই দাঁড়াবে? নিজে এখানে আসতে পারবে না? দেখ তোর মামার মতো লোককে স্টেশনে ছাড়তে যাওয়া যায়, আনতে যাওয়া যায় না। ও বাবা দেখুন না। আমি বাবা চুপচাপ দোকানে কেটে পড়ি। এই জেঠিয়া যদি বাবা না যায় তাহলে টাপ্পু কি মামাকে স্টেশনে আনতে যেতে পারে না? ঠিক বলেছিস, এই তো আমার সোনা ছেলে। আমি বলছি টাপ্পু যাবে না, তুমি যাও না মা। চল চুপচাপ। আরে মা হাতটা ছাড়ো না। এবারে দুনিয়ার ভাঙবে ঘুম, কারণ ডক্টর গুলাটির আবিষ্কার করবে ধুম। নিয়ে যাচ্ছি আমি এই উড়ন্ত অটোটা ট্রায়ালের জন্য, তবেই তো এটা হবে রেডি দুনিয়ার জন্য। পূর্ব দিক থেকে হলো 20 কিলোমিটার, উত্তর থেকে হলো 40 কিলোমিটার। আব্দুলের দোকান হলো আমার মার, আর আমার উড়ন্ত অটোটা করব এখানেই পার। হে ভগবান, কি হবে? আজ মনে হয় অটো আর পাবো না। সুন্দর ভাইকে বলে দি আজ বরং আহমেদাবাদ ফিরে যাক, কাল আবার আসবে। মা ওই দেখো ওপেন এয়ার অটো। উপেন্দ্রের অটো? আরে ওপেন এয়ার অটো মা। অটোওয়ালা দাদাকে তো দেখতেই পাচ্ছি না, অটো আমি চালাবো আমার ভাইকে আনার জন্য। এই আওয়াজের বদলে আওয়াজ কেন হচ্ছে? তুই ঠিক আছিস তো বাবা? আমার সোনা ছেলে। আরে ওমা দাঁড়াও, থামো
চাপুন। আরে আরে মা আস্তে। এই নিন দাদা, ফ্রেশ সোডা লেবু দিয়ে। আরে দাদা ভাই, আমার টাকাটা তো দিয়ে যাবে। ফ্রিতে খেলে সোডা, তার মধ্যে গ্লাসটা ভাঙলে। বলছি দাদা, এখানে একটা 60 ডিগ্রি রাইট 90 ডিগ্রি লেফট পিথাগোরাসের সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মিক্সচার অফ মেটালের আমার আবিষ্কার কোথায়? কি বলতে চান? আরে অটো কোথায় আমার? দয়া বৌদি, ভালোই হয়েছে আপনি পার্ট টাইম অটো চালাতে শুরু করেছেন। আজকাল অটো পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। সরি ভাই, সাহায্য করুন না, এই অটো তো থামছেই না। লোক করেছে, এক্ষুনি থামাচ্ছি আমি। সরি ভাই, কিছু করুন, কিছু করুন সরি ভাই। ওমা, অটোকে চালান কি? তাই তো। দাঁড়াও। যাই, এবার রাস্তা ক্লিয়ার আছে। ওরে কি যে করি, অটোটার কিভাবে আটকাই? আইডিয়া। আরে এটা কি হচ্ছে? সরে যা। আরে কেউ অটো থামাও, না হলে আমি দুনিয়া কাঁপিয়ে দেব। গগি, গলি, সোনু, সবাই উঠে আয়, খুব মজা হচ্ছে। দুনিয়া কাঁপিয়ে দেব। কি আঙ্কেল, দুনিয়া কাঁপলো তো। আন্টি তুমি খুব ভালো অটো চালাও দেখছি। ওই আর কি বাবা, ঘরে বেলনা চালাতে চালাতে ভাবলাম একটু অটো ফাটো চালিয়েই নি। কোথায় যাচ্ছি? চল গগি, ওয়ান ফাইভ। এবার ভবি তো একদম স্টার কিড দেখছি। এত ছোট বয়সেই লঞ্চ হয়ে গেল। সরি ভাই, সরে যা।
হাই দয়া বৌদি আরে দিবা আমার পাপড় দয়া বৌদি আমার পাপড় হিরে বোন এই নাও। আরে বাপরে আরে বাহ এই সুযোগে কাপড়গুলো গুছিয়ে নি। যাত্রীগণ মন দিয়ে শুনবেন, দুটো দরজা সামনে আছে, দুটো দরজা পিছনে আছে। ওই শোনো, এসব কি বলছিস? প্লেনে তো এরকমই বলে, আমি টিভিতে দেখেছি। বলে 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 আরে বাহ টপ্পু, মজা হচ্ছে। আরে বাবা ও আরে বাহ, আমরা কত বেলুন পেলাম। আরে 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 ওই দেখো উড়ন্ত অটো। আরে বাবা রে না না ক্যান্সেল 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 আরে বাবা রে আমি তোমাকে কেক ধরছি। বাহ টপ্পু, দারুণ ক্যাচ ধরলি। ওরে রে আরে তো আপনাদেরই দোকান অঞ্জলি বৌদি ববিতা দি। হ্যাঁ দাদা, প্যাক করে দিন। অঞ্জলি আরে আমি তো বৌদি, বেশি নেবো না। ববিতা দি। আর একটু দাম দর করুন, ও শাড়ির দাম বেশি নেয়। দয়া বৌদির গলা পাচ্ছে যে, জ্যান্ত মানুষদেরও ভূত হয় নাকি? রীতা রিপোর্টার কোনো ফেক নিউজ একেবারেই দেখায় না। অটো হাওয়াতে উঠছে আর পেছনে মানুষ ঝুলে বেড়াচ্ছে, এইগুলো সবই ফেক নিউজের মধ্যে পড়ে। দাঁড়াও, এই খবরটা আসল, এই খবরটা সত্যি। প্লিজ চ্যানেল চেঞ্জ করবেন না। আজকাল জানি না কি কি খবর আসতে থাকে। এ বাঘা দেখ তো, এটা তো আমাদেরই মার্কেট মনে হচ্ছে, তাই না? শুধু মার্কেট নয় স্যার, এই উড়ন্ত মালকিন আর এই বাচ্চারাও যে আমাদেরই বাড়ির মনে হচ্ছে। কে? এ টাপ্পা, তুই অটোতে কি করছিস? বাবা, আমরা সুন্দর মামাকে আনতে স্টেশনে যাচ্ছি। আরে বাবা, আগে ল্যান্ড হয়ে যেতে দে, প্লেন থেকেই বাড়িতে নিয়ে আসবি নাকি? জেঠালাল, আমাকে একবার তুমি নিচে নামতে দাও, তারপর দেখবে আমি এই দুনিয়াটাকে কাঁপিয়ে দেব। আরে আমাকে নামাও নামাও নামাও। আরে গলি, তুই এটা কি করছিস? দুনিয়া কাঁপলে তো, কাঁপলে তো। এ টাপ্পো, এ ওপরে কি করছিস রে তোরা? মা, ওই দেখো নিচে সুন্দর মামা। আমার সুন্দর ভাই এসে গেছে। ও হ্যালো।
এখনই থামানোর চেষ্টা করছি আমি। আরে কেউ আছে? আরে দয়া, তুমি কি করছো? টাপ্পু, এখানে জি আর ও দুটো বোতাম আছে, টিপে দেবো? না না, ওর পাশে তো ধরে টেপো। আচ্ছা, যেখানে MISSILE লেখা আছে। ঠিক আছে, এটাই টিপে দিচ্ছি। ওটাতে কি লেখা আছে? জ্যাক, হ্যাঁ, দয়া। বড়া পাও। মাই ডিয়ার টাপ্পু। ছাতা। এই বলেছে, আবার এসে গেছিস তুই। এখানে আসুন আর বলুন, ফর্মুলা নাম্বার 511 এ প্রোগ্রাম নাম্বার 3 এর মতে H2O তে SO4 মিলিয়ে যেটা তৈরি হয় সেটা কে ভেঙেছে? আপনি কি বলতে চাইছেন বলুন তো? অটোকে ভেঙেছে আবার। আপনি ভেঙেছেন? আপনি কি? না, এটা আপনার কাজ? আর কেউ নেই গো মাই ডিয়ার জামাই বাবু, শুধু তুমি আছো, আর তুমি দেবে সব জরিমানার টাকা। হ্যাঁ টাপ্পুর বাবা, তুমি লোকসানের টাকাটা মিটিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি আজকে তোমার জন্য ওইটা বানিয়েছি। সেটা কি? ওই যে যেটা গোল গোল সাদা সাদা হয় না। পাথর বানিয়েছো আমার জন্য? আরে না বাবা, যেটা দমের সাথে খাওয়া হয়। দমের সাথে? মার। ব্যাস দয়া, এবার অনেক হয়েছে। হ্যাঁ, চলো একটু আলু তরকারি বানাও, খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ, ওই আলুই। চলো আলুর দম বানাবো আমি। One, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10 লুকিয়ে পড়েছিস? এবার আমি আসছি। আচ্ছা সোনু এখানে লুকিয়েছে, এক্ষুনি ধরে ফেলছি। ধাপ্পা! ও মা গো! এ হ্যালো! ক্যান্ডেল লাইট গরমাতে তো মন একদম ভরে গেল। কি বলছো টাপ্পুর বাবা? আরে দয়া, এটা কি করলে তুমি? আরে দয়া, এ দয়া, দয়া, স্বপ্নে নাচা বন্ধ করো আর মোমবাতিটা জ্বালাও। আরে এটা স্বপ্ন ছিল। ও দারুণ স্বপ্ন। আরে বাবা, আমরা এখানে ক্যান্ডেল লাইট গরবা করতে আসিনি, সোসাইটিতে লাইট নেই কেন সেটা দেখতে এসেছি। হ্যাঁ, দয়া আন্টির ভেতর নাচার ভূত চেপেছে নাকি? আরে এই মশাগুলো তো খুব বিরক্ত করছে। আইয়ো আপনার নাকের উপরে, আইয়ো এবার আপনার মাথার উপরে বসেছে, মাথার উপরে। কারেন্ট এসে গেছে। মোমবাতি নিভিয়ে দিই তাহলে। ডক্টর হাতি, একটু সামলে ভাই, কি করছে এটা কি? সরি জেঠালাল। আরে ঠিক আছে ঠিক আছে। এটা ভালো না, আমার মোমবাতি আমি নেভাতাম। বড়রাও না। চলো এবার কারেন্ট যখন এসে গেছে, এবার গিয়ে শুয়ে পড়ি সবাই। হ্যাঁ, এইবারে আমি যেটা করব সেটা হলো বাচ্চাদের সাথে মজা করব। টাপ্পু সেনাদের আমি ভয় পাইয়ে ছাড়বো, দুনিয়া আমি কাঁপিয়ে দেব। আলো যখন বন্ধ হয়, ভূতেরা তখন উদয় হয়। আমার তো কারেন্ট চলে গেল। এইবার খেলা জমে যাবে। মানুষের গন্ধ পাও, এসে গেছি আমি, ড্যান্সিং ভূত। আউ মাউ কাউ, মাউ কাউ। মনে হচ্ছে বাচ্চারা ভয় পেয়ে ছিটকে গেছে। কেমন দিলাম? টাপ্পু সেনাদের দেখি ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই সামান্য ব্যাপারে এত ভয় পেয়ে গেলে? আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন অন্ধকারে একা একা লুকোতাম, যখন লুকোচুরি খেলতাম। হ্যাঁ বাবা, ভিতর ডিম। পোপট আঙ্কেল বেশি হেসো না। আমরা যদি তোমাকে ভয় দেখাতাম তাহলে তুমিও এরকম ভয় পেতে। কি? ছি ছি, সেটাই তো বলছি, আমাকে ভয় দেখানো অতটা সোজা না। হ্যাঁ, কিন্তু খুব মজা পেয়েছি ওই সরুর মুখটা দেখে। সব কটা ভিতর ডিম।
পোপট আঙ্কেল হলো টাপু সেনার পরের টার্গেট। এবার শুধু একটাই লক্ষ্য, পোপট আঙ্কেলকে ভয় দেখাতেই হবে। চলো সাংবাদিক পোপটলাল, আজকের মতো কাজ শেষ। এবার বাড়ি ফেরার পালা। রাস্তা তো পুরো শুনশান, মনে হচ্ছে আজকে একটু বেশি রাত অবধি কাজ করে ফেলেছি। এই লাইটটার আবার কি হলো? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে দেখছি। কামান টাপু সেনা, মিশন শুরু করা যাক। আজকের মতো নিউজ তো হয়ে গেছে, শুধু রাত্রিবেলা যেন কোনো প্রবলেম না হয় দেখতে হবে। কি কিসের আওয়াজ? জলে স্প্রের মতো ওই ফিস ফিস আওয়াজ কে করছে? কাছাকাছি কোনো ফোয়ারা আছে নাকি? ঘাম ছুটে গেল। ওরে বাবা, পায়ের শব্দ, মনে হচ্ছে কেউ পিছু নিচ্ছে। ওরে বাবা রে, কেউ তো নেই। পায়ের শব্দ শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে কেন পাচ্ছি না। ওরে বাবা রে, এইবার দেখো। কাউকে দেখতে পাচ্ছি। আবার আওয়াজ আসছে আসছে, আমার পেছনে কেউ আসছে মনে হচ্ছে। না, পেছনে তো কেউ নেই, বুঝতেই পারছি না এটা আমার পায়ের শব্দ নাকি অন্য কারোর পায়ের শব্দ। না না, এটা তো অন্য কারোর পায়ের শব্দ মনে হচ্ছে। আবার ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে, মানে ওই ড্যান্সিং ভূত আবার সত্যি সত্যি এসে পড়লো না তো? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো। এবার তো অনেকগুলো শব্দ শোনা যাচ্ছে গো। ওরে বাবারে, ওরে বাবারে, আমার ভয় করছে। পায়ের শব্দ তো বাড়ছে, আমি কখন বাড়ি পৌঁছাবো কে জানে। ড্যান্সিং ভূত আমার পিছন নিয়েছে মনে হয়। ওরে বাবারে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আবার কিসের শব্দ এগুলো? ওরে বাবা, অনেক রকমের শব্দ হচ্ছে তো। এই বাদুরের শব্দ, বাদুর বাদুর বাদুরের শব্দ কেন? এত চামচিকে, এত বাদুর কোথা থেকে এলো? ওরে বাবা, আমার পেছনে কেউ নেই তো? একবার সাহস করে আমি পেছনের দিকে তাকিয়েই ফেলি। কেউ তো নেই, কি যে করি, কোথায় যে পালাই? ইয়েস, টাপু সেনা। কি জোরে জোরে মুখ ধরাস ধরাস করছে। এই আমার মনে হচ্ছে হৃৎপিণ্ড বেরিয়ে চলে যাবে, আকাশে মিলিয়ে যাবে। পোপট আঙ্কেল, ভয় পেয়ে গেলে? আরে তোমরা? আমি ভয় পাইনি, আমি আসলে ওই ওই কলার খোসাতে একটু পিছলে গেছিলাম আর কি, ভয় মোটেই পাইনি। আমাকে ভয় পাওয়ানো অত সোজা না। চলো চলো, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। আজকে তো কলার খোসা বাঁচিয়ে দিল, কিন্তু আমরাও দেখব কতদিন তুমি বাঁচতে পারো। ঘুম পেয়ে গেল। বাচ্চারা তো সত্যি ভয় পাইয়ে দিয়েছিল আমাকে। শুয়ে পড়ি। চুপচাপ আমার পেছন পেছন আয়। কিসের আওয়াজ হলো? কিসের আওয়াজ হলো? না, কিছু না। শোনো, স্টার্ট। তোমার ছাতা ভেঙে টুকরো টুকরো করে দেব। কে ভাই, কে আমার ছাতা কি দোষ করলো ভাই? কি যে হচ্ছে, রাতটা কাটাতে পারলে বাঁচি। কিসের শব্দ? কিসের শব্দ হচ্ছে? এই সব কি হচ্ছে? ভয় করছে কেন? আমি তো সাহসী। না, কেউ তো নেই, কেউ তো নেই।
মনে হচ্ছে কোনো একটা দুঃস্বপ্ন দেখেছিলাম মনে হয়। নামি একটু। এই পাকে ধরলা! ওরে বাবারে! ওরে বাবারে! ওরে বাবারে! ওই কিসের শব্দ? ওরে বাবা! মনে হচ্ছে আজকাল স্বপ্নেরও 3D ভার্সন চলে এসেছে। ওরে বাবারে! আমার চাই না 3D স্বপ্ন চাই না। বাঁচাও, বাঁচাও। এই দেখো আমার লাইটও অন অফ হতে শুরু করে দিয়েছে। ওরে বাবা কি করি, একটু জল খাই। ফ্রিজ খুলি, জল খাই। ওরে বাবা তুই কে? একতলা দুতলা তিনটা পোপট আঙ্কেল ভয় পেয়ে গেছে। পোপট আঙ্কেল ভয় পেয়েছে। আরে এ তো ভয় পায়নি, ঘুমিয়ে পড়েছে। কিন্তু এটা তো ফুল প্রুফ প্ল্যান ছিল। মনে হচ্ছে পোপাট আঙ্কেল সত্যি সত্যি ভয় পায় না। আমার কাছে আরো একটা আইডিয়া আছে, যেটা করলে পোপট আঙ্কেল ভয় পাবে। কাল ভয় দেখাবো। এবার তো আমারও ঘুম পেয়ে গেছে দেখে। আজ বিশ্রাম নিয়ে নে, কালকে পোপট আঙ্কেলকে ভয় পাওয়াতেই হবে। যাক বাবা, ধরা পড়িনি। ওরা আবার চেষ্টা করবে আমাকে ভয় দেখানোর। এই বাচ্চারা এত ভয় পাইয়ে দিয়েছে যে বুঝতেই পারছি না ওই ভূতটা আসল ছিল না নকল। শোয়ার আগে খাটের তলাটা ভালো করে দেখে নিতে হবে। কেউ নেই। এবার শুয়ে পড়ি। ওরে বাবা এখনো কেন কাঁপছি জানি না, আবার কোথা থেকে এসে উদয় হয়। আরে কে 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 ওখানে? আরে বাবা রে, কে ওখানে? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার ভয় করছে। কে ওখানে? কে? সব লাইট জ্বালিয়ে দেবো, সব লাইট জ্বালিয়ে দেবো। এবার বাড়ি ফিরতে হবে। জানি না আবার রাস্তায় কে কোথা থেকে এসে উদয় হবে। ওরে বাবা রে, তাড়াতাড়ি। ভূত আমার ভূত, বেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, আমায় কি, আমার কিসের ভয়? বলি গোগি কখন দিয়ে সিগন্যাল দিচ্ছে? হ্যাঁ গোগি, দেখো আমিও সিগন্যাল দিচ্ছি। এই তো অনেকটা চলে এসেছি, আর একটু রাস্তা বাকি আছে। হ্যাঁ, এ তো পুরো অন্ধকার এখানে। ডাবল ভূত অ্যাটাক লঞ্চ। যেখানে ভূতের ভয় সেখানেই তো অন্ধকার হয়। ওরে বাবা রে, ভয় লাগছে তো, আমার তো এখনই ভয় লাগছে। ও এই গলিটাও না। কে কেউ কি সরলো ওদিক দিয়ে? না, এটা মনে হয় আমার মনের ভুল। না, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। গেট আপ চেঞ্জ। ভূত আমার ভূত। গেট আপ চেঞ্জ। রাম লক্ষণ সাথে আছে। ইয়েস, ভয় আমার। মিশন ইজ অন। ভূত আমার ভূত। এদের দুজনকে 70 সালের সিনেমার ভূতেদের মতো কেন লাগছে? তুই ঠিক জানিস পোপট আঙ্কেল ভয় পাবে তো? এটা ফুল প্রুফ প্ল্যান সোনু, আর এটা কাজও করবে। ভয় পাচ্ছে তো। ভূত আমার ভূত, পেতনি আমার আজকাল তো দেখি বাচ্চাদের মতো কাকড়া অনেক লেট নাইটে ঘুমাচ্ছে। তুমি আবার কে? ডান্সিং ভূত, চলে যা, আমার সামনে থেকে চলে যা, চলে যা।
মনে হচ্ছে চলেই গেছে। এবার আমিও বাড়ি চাই। পোপট আঙ্কেলের পুরো পৃথিবীটাই কেঁপে গেল। গলি এই দিকে যা, পুরো পোপট আঙ্কেলের সামনে প্ল্যানের ফাইনাল পার্ট। মনে হচ্ছে ভূত পেছন ছেড়েছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি কেটে পড়তে হবে এখান থেকে, খুব ভয় লাগছে আমার। ওরে বাবারে, ওরে বাবারে, কার সাথে ধাক্কা লাগলো? এখানে তো কেউ নেই। আরে কে ধাক্কা মারলো আমাকে? ধারে কাছে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি বাবা? এত ভয় দেখাতে নেই কাউকে, এত ভয় দেখাতে নেই। পুরো রক্ত পাল্টে গেল আমার। এগুলো কি চ্যাট করছে? আমার সাথে যে কি হচ্ছে? এখন এই আবার কি হচ্ছে? আরে আরে আজকে আজকে কি কি হতে চলেছে আমার সাথে কে জানে? ওরে বাবা রে, এত ভয় লাগছে কেন? বাঁচাও, বাঁচাও! আমার পিছু নিয়েছে, আমার পিছু নিয়েছে, আমার পিছু নিয়েছে। বাঁচাও, 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 বাঁচাও। এ তো সব জায়গায়, এ তো সব জায়গায় আছে। এই পিছু নিয়েছে, আমার পিছু নিয়েছে আমার। এই বাঁচাও, 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 বাঁচাও। এই ভূতেরা এত কেন ভয় দেখাচ্ছে? তুমি নাকি ভূতদের ভয় পাও না, তাই আমরা ভয় দেখাচ্ছি। কে বললো? কে বলেছে আমি ভয় পাই না? কে বলেছে ভয় পাই না? আমি তো ভয় পাই, আমি খুব ভয় পাই। আমি তো সব জিনিসে ভয় পাই। আমি খুব ভয় পাই। এখানেও আছে। ওরে বাবা রে, আরে বাবা রে, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আমি যদি বলে কোনো ভূতের ক্ষতি করিনি, তাহলে সব জায়গায় আমি ভূত দেখতে পাচ্ছি আজকে। রক্ষে করো, আর করো না, আর ভয় দেখিও না। 2 দিন ধরে ভয়ের চোটে ঘুমাতে পারিনি। শেষ করে খাবার খেয়েছিলাম, সেটাও মনে নেই। কি হলো পোপট আঙ্কেল? পৃথিবী কাঁপলো? তার মানে একটু ভয় পাও, তাই না? একটু না, অনেক। আমি সব কিছুতেই খুব ভয় পাই। দেখলে টাপুর প্ল্যান। ওয়ে, পোপট আঙ্কেলের পৃথিবী একটু বেশি কেঁপে গেছে। আরে বাবা, টাকাও তো প্রচুর খরচা হয়ে যাচ্ছে, আর এটা সময়ও প্রচুর নিয়ে নিচ্ছে। কি করি, কি করি?
আরে কত অপচয়! আরে ভাই, রংগুলো এইভাবে নষ্ট করো না রে ভাই। কি করছো? আরে টাপ্পু, প্যান্ট লাগাচ্ছি। আমাদের সময় এইভাবেই লাগাতো। আচ্ছা, আমাদের সময় তো প্যান্ট এইভাবে লাগাতো। আরে প্যান্ট নয়, পেইন্ট, পেইন্ট। আরে এইভাবে চললে তো 2 বছর লাগবে পেইন্ট করতে। টাপ্পু সবকিছুই করতে পারে। ওয়েট এন্ড ওয়াচ। আরে সব কি করছে? আরে দাদু, এইটা পুরা তুই কি করছিস নিচে? সোসাইটিটা দেখ কেমন পেন্ট হয়েছে। আরে এটা কি হলো? ভাই, বাড়িতে কেউ নেই, কালকে এসো। আরে বাপরে, আমার মুখটাও তো পেন্ট হয়ে গেছে দেখছি। কি করবো? আজকাল এই সাবানগুলোতেও ভেজাল দিচ্ছে। বারে, আজ তো ভেতর থেকেও চান করলাম। এই রুটি তো ফোলেইনি। আমার মা বলে রুটি সব সময় ফোলাই খাওয়া উচিত। 1 সেকেন্ড, আমি এক্ষুনি ফুলিয়ে আনছি। আরে বাহ দয়া, তুমি তো অবাক করে দিলে। হ্যাঁ, এই জেঠা, বাবা এটা কি হলো? দাদু, এইটা পুরা, এই দেখ কেউ আমার মুখে পার্মানেন্ট রং লাগিয়ে দিয়েছে। টাপ্পু সবকিছু করতে পারে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি এক্ষুনি আসছি। আরে দয়া, আমি মরে গেলাম রে। ও মামা, কি করছো গো? আরে তোমরা পেন্টের কৌটোটাকে ঘষছো কেন? ননসেন্স, এটা পেন্টের বাক্স নাই আমার বাবা। একটা কাজ করো না, ওনাকে হরর ফিল্ম দেখাও। শরীর থেকে ঘাম বেরোলেই না রংগুলো উঠে যাবে। না না না, আমি ভূতের ছবি দেখবো না। আমি একজন ডাক্তার কবির সিং কে চিনি, যে আমার বাবার মুখটা ঠিক করে দিতে পারবে। তাহলে চলো ওনাকে নিয়ে ওখানেই যাওয়া যাক। বললে 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 ওই তেরি, ওই আমার গাড়ি কোথায় গেল রে? আরে আরে, তাড়াহুড়োতে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। আবার কি? আসলে আমি তো গাড়ি চালাতেই পারি না। এই ভূত, গাড়ি না চালাতে পারিস তো দৌড়ে চল। কতটা তাড়াতাড়ি? এর চেয়েও জোরে দৌড়াবো। আরে ননসেন্স, গাড়িতে বস। এই,
ওরে বোকা, ব্রেক মার ব্রেক। ওরে দাদা, গড়দিয়া রুটি। ওহে ডাক্তার, এটা কি খাচ্ছ? এটা ললিপপ। আরে ডাক্তার বাবু, এনার মুখে পেইন্ট লেগে গেছে, একটু মুখটা ঠিক করে দিন না। প্লাস্টিক সার্জারিতে তোমাদের কাছে 4টে অপশন আছে, বালতি, মগ, টেবিল বা চেয়ার। আমার কিন্তু মনে হচ্ছে যে বালতিরটাই ভালো হবে। আরে এটা আবার কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে বাহ, বাবার মুখের প্যান্টটা চলে গেছে আর একটা নতুন চেহারা লেগে গেছে। হ্যালো, আজকের বিশেষ খবর মন দিয়ে শুনুন। এ হলো বাকেট সিনহা। এ 10-12টা মোবাইল চুরি করে পালিয়ে গেছে। আরে বাবা, চলো পুলিশ আসার আগে আমরা বাবাকে নিয়ে পালাই। পৃথিবী কাঁপিয়ে দেব। বাকেট সিনে এখানে দেখছি, ওকে ধরতে পারলে তো 10 লাখ টাকা দেবে। দেখো ওদিকে। আরে রে, ডাক্তার বাবু এর মুখ বসিয়ে দিল। আমার তো মন বলছে কিছু একটা গন্ডগোল। চলো। হ্যাঁ, ফলো করছি স্যার। পোপটলাল সাবধানে ভাই, সাবধানে। আরে চালাবো কি করে সেটাই তো জানি না। আরে সরে যাও, শুধু শুধু মারা পড়বে। সরে যাও, ধরে যাবে। সাবধানে। ওরে বাবা, কে রে? কিছু একটা গন্ডগোল আছে। টাপ্পুর বাবা,
ভাই আমায় একটু বলো না আমার ফ্যামিলি কোথায় গেল? আমার পেছনে না পুলিশ পড়েছে। আরে আমরাই তো পুলিশ, বুঝলি বাকেট সিনা। আমি বাকেট সিনহা নই রে। আরে তো পালালো, ছেড়ো না একে, কিছু তো একটা গন্ডগোল আছে। আরে বাবা বাবা, উপরে উপরে। আরে ওইদিকে দেখো, ওই যে। আরে আরে আমি উপরে কেন যাচ্ছি না? মনে হচ্ছে আমি এসকেলেটারে উঠে পড়েছি। এই দাঁড়া দাঁড়া, ওরে টাপু পালা রে। আরে আমার নাক। বলেছিলাম না কিছু একটা তো গন্ডগোল আছে। ধরো দে। ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন না, আমরা এনার ফেসটা চেঞ্জ করতে চাই আর্জেন্টলি। আরে কি, আমার তো শুধু এটাই জানা আছে যে সিঙ্গারার 3টে কোণ আছে। আমি ময়রা ছিলাম কিনা আগে। দেখুন গোটা শহরের ডাক্তার তো আর নেই, এখন সাপুরেও যদি সাদা কোট পরে গলায় সাপ ঝুলিয়ে দেয় না, আমরা তাকে দিয়ে সার্জারি করিয়ে নেবো। হ্যাঁ দেখুন, সার্জারি তো আমি করে দেব, আপনাদের 4টের মধ্যে থেকে একটা বাঁচতে হবে। বালতি, চেয়ারে, টেবিল না। আরে না রে, প্লেট আর বোতল। বোতল বোতল বোতলটাই ভালো হবে, সস্তাও হবে। ঠিক আছে ঠিক আছে। আরে ডাক্তার বাবু কি করছেন আপনি? বেঁচে গেছি। এই নাও তোমাদের নতুন বাবা। কেমন লাগছে? হ্যালো, দেখুন আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। বাটল শেট্টি বিশ্বের সবচেয়ে ভয়ানক ক্রিমিনাল, যাকে পুলিশ ঘিরে ফেলেছে। বাটল শেট্টি, তুই আর বাঁচতে পারবি না। বাবা, এতক্ষণ তো আপনি শহরের ক্রিমিনাল ছিলেন, এখন আপনি ওয়ার্ল্ড লেভেলের ক্রিমিনাল হয়ে গেছেন। আমরা এই ক্লিনিকটাকে 5 দিক দিয়ে ঘিরে ফেলেছি। কিন্তু দিক তো 4টে হয়। উপর দিক দিয়ে তো ঘিরে ফেলেছি। আরে বাইরে তো পুলিশ ঘুরছে। আরে বাবাকে বাইরে কি করে নিয়ে যাবো? আরে আরে তাড়াতাড়ি চলো, অ্যাম্বুলেন্স রেডি আছে। আইডিয়া! ওয়ে, আমার এই গাড়িকে চুরি করেছিল। দেখলে, আরো একটা ক্রাইম। এ বড় ক্রিমিনাল। কোথায় যেন একে দেখেছি। আরে এরাই তো সেই লোকগুলো যারা তোমার গাড়ি চুরি করেছে। ছাড়বো না এদেরকে। আরে সত্যি বাবার মুখে কোনো অপরাধীর মুখ বসে গেছে রে। পিছনে পুলিশ আছে, পুলিশ। ওই জেঠা ভাই, আমি হেল্প করবো নাকি?
ওয়ে আরে ভাই সরো সরো, পেশেন্ট খুব সিরিয়াস, সরে যাও। আরে এটা তো বস দেখছি। আপনি এখানে একদম নিরাপদ, চলুন ভেতরে যাই। আরে দুজন বস। আরে বাবা পালাও। ধরে ফেলেছি বোতল সেটটিকে আর পেয়ে গেছি তার ডামি। এসো বাবা, এসো এসো, বাইরে এসো। এই জেঠা, কি করছিস কি? বাবা বাবা, তাড়াতাড়ি তোমার মুখটা ঠিক করে দিয়ে তোমার আসল মুখটাকে বার করে আনতে হবে, না হলে পুলিশ কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে। আরে বাহ, বাবা তো একদম অরিজিনাল হয়ে গেছে। হ্যালো, আমি আর কিছু চুরি করিনি, করিনি। আরে আমি তো আপনাদের থ্যাংক ইউ জানাতে এসেছি। আপনার ওই দুর্ধর্ষ অপরাধীকে ধরিয়ে দিতে পুলিশকে সাহায্য করেছে। তাহলে পুরস্কার দিন। হ্যালো। আরে দয়া, শশা কাটছো? দাঁড়াও আমি দেখাচ্ছি শশা কিভাবে কাটে। দারুণ। আরে শশা টুকরোগুলো কোথায় গেল? এইখানে রে বেটার ছেলে। দাদা সরে যা, সরে যা। মন দিয়ে দেখুন, আজ আমার কাছে একটা। হ্যাঁ ভাই, জানি জানি, একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। আজ্ঞে না, আজ আমার কাছে একটা খারাপ খবরই শুধু আছে। আগে খবরটা তো শুনে নিন। সরি। মন দিয়ে দেখুন। কাকে? বারবার কথার ফ্লোটা নষ্ট করে দেন। হ্যাঁ বলে নে ভাই, যা বলার আছে বলে নে। মন দিয়ে দেখুন, আপনাদের আশেপাশের নিষ্পাপ শিশুগুলোকে, আপনাদের এই সব শিশুগুলো হয়ে যেতে পারে কিডন্যাপ, কিডন্যাপ, কিডন্যাপ। বাবা, বাবা এটা কি করছো? আপনাদের শহরে ঘুরে বেড়াচ্ছে
লুকা ছুপি নামের দুজন কিডন্যাপার। মনে রাখবেন, অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটবে। কিরে আজকে তুই সাইকেল আনিসনি টাপ্পু? না রে ভাই, বাবা আমার জন্য স্কুল ভ্যান করে দিয়েছে। ওয়ে কেন? কারণ এখানে দুজন কিডন্যাপার্স ঘুরে বেড়াচ্ছে। তোরাও সাবধানে থাকিস। বাই টাপ্পু। বাই। লুকা চুপি লুকা 6 হর্ষ পায়ের নিচে পা হর্ষই চুপি ও এটা কি করছো আঙ্কেল? আরে বাবা, আমি তোমাকে ধরার চেষ্টা করছিলাম। স্মার্ট, খুব স্মার্ট। কাকু যে তোমার সাথে লুকোচুরি খেলছে সেটা বুঝছো না বাবা? আচ্ছা, লুকোচুরি। আঙ্কেল, এটাতে তো আমি চ্যাম্পিয়ন গো, চ্যাম্পিয়ন। হলো আঙ্কেল, ধরো আমাকে। আঙ্কেল, এদিকে। খুব মজা হচ্ছে আঙ্কেল, ধরো না আমাকে। আরে আঙ্কেলরা তো অজ্ঞান হয়ে গেল। দাদু বলে মানুষ বিপদে পড়লে সাহায্য করা উচিত। হয়তো এনাদের ফোনে অ্যাড্রেস পাবো। সামনে থেকে বাদিকে, বাদিকে। ব্যাস ব্যাস, এখানে এখানে দাঁড়ান। এনাদের জিপিএস এই লোকেশনই দেখাচ্ছে। ভিজে গেছি, একেবারে ভিজে গেছি। আমাদের ছেড়ে দাও, আমরা কিচ্ছু করিনি। আঙ্কেল আঙ্কেল, ভালো করে মনে করুন, আপনারা পার্কে লুকোচুরি খেলার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে তুমি তোমার ঘরে কেন আমাদের আটকে রেখেছো সোনা? এটা তো আপনাদেরই ঘর আঙ্কেল। তুমি আমাদের থেকে, মানে আমাদের বাড়ির ঠিকানাটা জানলে কি করে? আপনাদের মোবাইলের জিপিএস থেকে। আরে ভেরি ইন্টারেস্টিং। আমাদের মোবাইলে জিপিএসও আছে।
হ্যাঁ আঙ্কেল দেখুন, এটা আপনাদের এক্সাক্ট লোকেশন দেখাচ্ছে। এই সময় আমরা কোথায় আছি দাঁড়ান, আপনাদের লোকেশন এখনই আমার বন্ধুদের কাছে পাঠাচ্ছি। এদিকে দাও ফোনটা। তুমি যদি এই লোকেশনটা পাঠিয়ে দাও তাহলে আমাদের এই লোকেশনটা চেঞ্জ করতে হবে। একটু দেখবে এটা কিভাবে এটা বন্ধ হবে। আচ্ছা আঙ্কেল, এবার আমি যাই। স্মার্ট, খুব স্মার্ট। আমরা তোমাকে কিডন্যাপ করেছি সোনা। কিডন্যাপ? আপনারাই কি সেই দুজন কিডন্যাপার? আমরাই সেই লুক্কা। চুপ্পি লুক্কা চুপ্পি। দুজন কিডন্যাপার। কিন্তু আঙ্কেল, আমি তো এখানে নিজে নিজেই এসেছি আপনাদের দুজনকে নিয়ে। ব্যাপারটা একই বাবা। ছুরি তরমুজে পড়ুক বা তরমুজ ছুরিতে, শেষমেশ তরমুজই তো কাটবে, তাই না? তোমার বাড়ির ঠিকানাটা এবার বলে দাও। আঙ্কেল, খিদে পেলে আমার কিচ্ছু মনে পড়ে না। তাহলে বাবা বলে ফেলো, এবার তুমি কি খাবে? আঙ্কেল, আমি এখন পিৎজা খাবো। বাবা এই কাকুটা দারুণ পরোটা আর আলুর তরকারি বানায় জানো। পিৎজা 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 পিৎজা। আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, নিয়ে যাও টাকা, নিয়ে এসো পিৎজা। B C D E F G H I J K এলেমেনো। দম শেষ হয়ে গেল না বোকা কোথাকার? তোর পড়াশোনার বহর বোঝা গেছে। আগে বল, যাচ্ছিস কোথায় তুই? পি দিয়ে মনে পড়লো আমি পিৎজা নিতে যাচ্ছি। বাচ্চাটা কাঁদছে কেন? পিৎজা খাবে বলে জেদ করছে। কটা বাচ্চা আছে তোর শুনি? একটা বাচ্চাতেই মাথা খারাপ হয়ে গেছে দারোগা বাবু। ড্যাশিং দারোগা পল্টু সিং। সরি স্যার, ভুল করে মিস্টেক হয়ে গেছে। আপনি তো ড্যাশিং দারোগা বাবু। স্যার এটা দেখুন, এর মুখটা একদম মিলে যাচ্ছে। এই মেরেছে। না 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 না, এ নয়, ওরা দুজন ছিল আর একা। বাচ্চাটা ছিল পিৎজা নিয়ে। শোন, দুটো গার্লিক ব্রেড আমার জন্য মারিস। আরে না না, ওটা না, ওটা ড্যাশিং দারোগা পল্টু সিং এর জন্য আমি এনেছি। আরে কে এই ড্যাশিং দারোগা পল্টু সিং? আরে এ তো সেই যার সাথে আমার বাইরে দেখা হলো। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। পুলিশ আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। বাবা, তোমার তো পিৎজা ছাঁটানো হয়ে গেল, এবার তোমার বাড়ির ঠিকানাটা বলে ফেলো। মনে পড়ছে না। তাহলে অন্তত তোমার বাড়ির ফোন নাম্বারটাই বলে দাও। বলো। 1 0 0। ইডিয়েট, এটা পুলিশের নাম্বার। এই নিন দারোগা বাবু। ড্যাশিং দারোগা। সরি, ড্যাশিং দারোগা বাবু, এই নিন আপনার গার্লিক ব্রেডস। তাহলে এইটা দেওয়ার জন্য তুমি 100 নম্বরে ডায়াল করেছিলে? আগে একদম ঠিক ধরেছেন। তাহলে ঠিক আছে, কোন কাজের জন্য ডাকলে আমি মোটেও খুশি হই না। না না, এ নয়, ওরা দুজন ছিল আরে একা।
রাউন্ড সিং, আরে রাউন্ড দিতে চলো। বাবা রে, আমি এখানে খুব বোর হচ্ছি আঙ্কেল। স্মার্ট বয়, এবার তাড়াতাড়ি নিজের বাড়ির ঠিকানাটা বলে দাও। একটা শর্তে আঙ্কেল, প্রথমে আমার বন্ধুদের এখানে আনতে হবে, তারপর আমি বাড়ির অ্যাড্রেস বলবো। ওর বন্ধুদের এখানে আনলে আমাদের কি লাভ হবে? আরে ইডিয়েট, যত বেশি বাচ্চা তত বেশি মাল। ওরে পাপা বেলুন। কি ঠিক আছে। ওই আমার গোগি কোথায় গেল? কিডন্যাপ। হাই ভগবান, এ কোথায় গেল? টিং টং 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 টিং টং টং কিডন্যাপ, কিডন্যাপ। ওয়ে আমরা কোথায় আসলাম টাপ্পু? আরে আমি তোদের স্কুলের পরে বলতামই কিডন্যাপারসদের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দুজন এরাই। হ্যালো বাচ্চারা। তার মানে আমরা কিডন্যাপ হয়ে গেছি। আমাকে কিডন্যাপ করেছে। এবার বল তোরা কি কি খাবি এখন? এই মোটা আঙ্কেল না দারুন পিৎজা বানাতে পারে। না না নিয়ে আসে। আমার জন্য মাশরুম পিৎজা উইথ এক্সট্রা চিজ। আমার জন্য ডাবল ডেকার বার্গার। আমার জন্য পিৎজা আর জুস। আরে ইডিয়েট, আমরা ওয়েটার নই, কিডন্যাপার। আমরা কিডন্যাপার। এখানে ওয়েটারগিরি করাটা ছেড়ে দে। কিন্তু আঙ্কেল আমাদের সবার খুব খিদে পেয়েছে, আপনাদের পিৎজা জুস আনতেই হবে। কি? পাঁচ, 10। শোনো বাচ্চারা, পিৎজা জুস খেলে তোমাদের শরীরের ক্ষতি হবে। এক কাজ করি, আমি তোমাদের বরং লেবুর শরবত বানিয়ে খাওয়াচ্ছি। দারুণ খেতে। পিৎজা এটা বেচে পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আমি তো আগের বালি পুরো এবিসিডি বললাম দারোগা বাবু। ড্যাশিং দারোগা। ওই 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 ড্যাশিং দারোগা বাবু। যাচ্ছিস কোথায়? বাচ্চাদের জন্য পিৎজা আনতে। বাচ্চাদের জন্য পিৎজা আনতে? কটা বাচ্চা তো? 4টে। 4। আমি যাচ্ছি, না হলে বাচ্চাগুলো মাথা খারাপ করে দেবে। দুপুরেও তো একটাই বাচ্চা ছিল, এর মধ্যে 4টে বাচ্চা হলো কি করে? কিডন্যাপারদের পোস্টারটা কোথায় রাউন্ড সিং? ওই যে পোস্টার। আরে বাচ্চারা, রাত্রির হতে চললো, বাড়ি যাবে না নাকি? এবার তাড়াতাড়ি বাড়ির ঠিকানাগুলো বলে দাও। কোনো লাভ নেই আঙ্কেল, আমাদের বাবা মা আপনাদের কানা করিও দেবে না। বাড়ির লোক বলবে এদেরকে এখানেই রেখে দাও। আপনাদের পুরো প্ল্যানটাই ভুলভাল। সেটা কেমন করে? যদি আপনারা আমার জায়গায় বাবাকে কিডন্যাপ করতেন তাহলে যা চাইতেন তাই পেতেন। তোমার বাবাকে কোথা থেকে কিডন্যাপ করতে হবে? আমার ভুল প্রশ্ন। জিজ্ঞেস করুন যে কিভাবে আমার বাবাকে কিডন্যাপ করবেন। শুনুন, কি বুঝলেন? ভেরি ইন্টারেস্টিং। IDDRST। এই নে, এটা নিয়ে যা, নিয়ে গিয়ে বেচে দে। যাচ্ছি। টাপ্পা, এটা কি বদমাশি শুরু করলি?
দুষ্টুমি নয় বাবা, সাংঘাতিক কাণ্ড। আমরা সবাই কিডন্যাপ হয়েছি। কে? এবার তোমার কাছে যা যা আছে চুপচাপ বের করে ফেলো। ভাই আমার কাছে শুধু এইগুলোই আছে যেগুলো কুড়োতে কুড়োতে আমি এখানে এসে পৌঁছেছি। এই না স্মার্ট বয়, চলো এবার তাড়াতাড়ি বলে দাও তোমার সব টাকা তুমি কোথায় লুকিয়ে রাখো। আমার টাকা পয়সা তো সব দয়া সামলায়। হ্যালো, আরে দয়া না না। আরে দয়া তুমি এখানে কি করে চলে এলে? ওই ভিড়া নিয়ে এসেছে। কে? সুন্দর? সুন্দর এখানে কি করছিল? আরে না, যে নাম দিয়ে বাচ্চাদের খেলা হয় না। কোনটা? ধরাধরি? আরে বাবা, ধরাধরি আবার কারো কোনোদিন নাম হয়েছে নাকি? আরে না রে বাবা, ওই যে বাচ্চারা ভুল করলে যেটা করে। দয়া, এবার তুমি এই শব্দ নিয়ে কানামাছি খেলা বন্ধ করবে নাকি? আরে ওইটাই। কে? লুকা? লুকা তো এই কিডন্যাপারটার নাম। না, চুপি। চুপি ভিড়া আমাকে এখানে নিয়ে এসেছে। এই চুপি ভিড়া বলেছে যে তোমার পয়সার দরকার, তাই আমি তোমার জন্য পয়সা নিয়ে এসেছি। আরে দয়া, একদিন তোমার জন্য আমি ভিখারি হয়ে যাব। এই নাও টাপ্পুর বাবা, যা যা ছিল সব এনেছি। এই যে আরে দয়া দয়া, আজ প্রথমবার আমার তোমার বোকামিতে এত ভালো লাগছে। কিন্তু টাপ্পুর বাবা, তুমি এটা বলো, গোকুলধামের সব বাচ্চাদের নিয়ে তুমি এখানে কেন লুকিয়ে আছো? আমরা সবাই কিডন্যাপ হয়ে গেছি। হে মা, মাতারা, আমি এক্ষুনি পুলিশকে নিয়ে আসছি। পয়সা না দিয়ে এখান থেকে কেউ এক পা নড়তে পারবে না। এই নিন। খুচরো পয়সা নয়, টাকা চাই, টাকা। ওদের পেছনে অনেক টাকা খরচ হয়েছে আমার। আমার সোনার চেন আর ব্রেসলেটটাও গেছে। টাকা তো আমার কাছে নেই, কিন্তু হ্যাঁ, সোডি দাদার আজ আমাদের টাকা দেওয়ার কথা। ওই টাকাগুলো তো আমি রোশনের কাছে রেখেছি ভাই। দয়া বৌদি, আজকে আমি একদম তোমার মতো ঢেঁড়সের তরকারি রান্না করেছি। দেখো না, দারুণ হয়েছে। আরে বাহ, মশলা ভেন্ডি তো আমার খুব পছন্দের খাবার। এবার বিরক্ত হয়ে যাচ্ছি আমি। এর এটা চাই, ওর ওটা চাই। বাবার বিয়েতে খেতে এসেছো? কিন্তু আঙ্কেল, আমরা তো সবাই আপনার গেস্ট। আরে গেস্ট না তোমরা, ওয়েস্ট। তোমরা ওয়েস্টের মানে বোঝো? ওয়েস্ট। না, আমরা গেস্ট। তাড়াতাড়ি বলে দাও আমাকে তোমরা টাকাগুলো কোথায় রেখেছো, কারণ আমি 3 অবধি গুনবো। কেন? তার থেকে বেশি গুনতে পারো না আঙ্কেল? ড্যাশিং দারোগা বাবু, এদের সবাইকে অ্যারেস্ট করে ফেলুন। এরা আমাদের লুটে নিয়েছে, বরবাদ করে দিয়েছে। এরা আমার সোনার চেন, ঘড়ি, আংটি সব খেয়ে নিয়েছে।
ফুল ম্যাচ হয়ে গেছে। কতক্ষণ খেলবে আমাদের সাথে লুকোচুরি? থ্যাংক ইউ গোকুলধাম সোসাইটি। ইয়ার ওয়েলকাম স্যার। तारक मेहता का उल्टा चश्मा।